শিক্ষার কোনো শেষ নেই। পুঁথিগত শিক্ষার বাইরেও এমন অনেক শিক্ষা আছে অর্জন করতে একটা মাধ্যম দরকার হয়। যেমনটা বলাই যায়, পুঁথিগত শিক্ষা অর্জন করতে গেলে শিক্ষকদের যেমন দরকার হয়, তেমন দরকার হয় শিক্ষা গ্রহণ কেন্দ্রেরও। আর অন্য শিক্ষাক্ষেত্রেও আমরা তেমনই দেখতে পাই সচরাচর। কিন্তু নাট্যশালা বা থিয়েটার করার মতন কোনো প্রতিষ্ঠান রানাঘাট পূর্বপাড়ি ছিল না। সেই আকাঙ্ক্ষাকে পূর্ণতার রূপ দিলেন শিক্ষক রাসমোহন গোপ মহাশয়। তিনি তার রানাঘাট কীর্তিনগর কলোনিতে নিজ বাড়িতেই আরণ্যক নামক একটি নাট্যগৃহের শুভ উদ্বোধন করলেন আজ সন্ধ্যায়। বলা বাহুল্য, এটি প্রতিবিম্ব নাট্যচর্চার একটি অন্তরঙ্গ অঙ্গ হিসেবে ধরা হয়েছে। আজকের এই নাট্যগৃহের শুভ উদ্বোধনের দিন শিক্ষক রাসমোহন গোপ মহাশয় ও কিশোর বাহিনী নদিয়া জেলার মুখ্য সংযোজক দীপক রায় মহাশয় ও আইনজীবী রাজা ব্যানার্জি আমাদের প্রতিনিধিকে ঠিক কি জানালেন শুনে নেব। রানাঘাট থেকে সন্তুদের একটি বিশেষ রিপোর্ট। রানাঘাট আপনাদের লাইভ বাড়িতে নিউজ বাংলা, এই রানাঘাট। পূর্ববাড়ি প্রথম নাট্যশালা উদ্বোধন হচ্ছে আজ, এই ব্যাপারে আপনি কি বলবেন? প্রতিবিম্ব নাট্যচর্চার পথ চলা শুরু হয়েছিল 2007 সাল থেকে। কোভিড পিরিয়ডে যখন এরকম মানুষের প্রাণ বাঁচানোই দায়, নাটক করা তো অনেক দূরস্থ। ঠিক সেই সময়ই আমাদের মাথায় আসে যে আমরা ছোট ছোট নাট্যগৃহ তৈরি করব, যেখানে আমরা আমাদের চর্চাগুলো রাখবো। তাছাড়া আমাদের মতো যারা এই মফস্বল নাটকের দল, তারা এত খরচ নাটকে যে বড় বড় হল ভাড়া করে নাটক আমরা করতে পারি না। আবার হল ভাড়া করলেও অত দর্শক আমরা জোগাড় করতে পারি না। মানে দর্শক জোগাড় করে আবার হল ভাড়া করে নাটক করা আমাদের পক্ষে সম্ভব হয় না। তাই আমাদের মাথায় এসেছিল যে আমরা ছোট ছোট নাট্যগৃহ তৈরি করব। সেখান থেকে উদ্যোগ। আমি আমার বাড়িতে 30 সিটের একটা নাট্য মঞ্চ উদ্বোধন করছি আজকে। সমস্ত রানাঘাটের চিত্রনাট্য উপস্থিত হয়েছেন। নাট্য সংসদের সভাপতি, সম্পাদক এবং আমার শিক্ষক শিক্ষিকা এবং আমার পাড়ার গুণীজনেরা, আমাদের পাড়ার সম্পাদক সভাপতি প্রত্যেকে উপস্থিত হয়েছেন। তাদেরকে সামনে রেখে আজকে নাট্য কর্মশালাটা উদ্বোধন হবে, যাতে এলাকার ছোটো ছোটো ভাই বোনেরা তাদের যা কার্যকলাপ, তাদের যা শৈল্পিক সত্তা, যাতে তারা ফুটিয়ে তুলতে পারে। এই জন্য আমার এই উদ্যোগ। এর মাধ্যমে নাট্যপ্রেমী মানুষের কাছে কি বার্তা তুলে ধরতে যাচ্ছে? দেখুন, নাটক মানুষের কথা বলে, সমাজের কথা বলে, বেঁচে থাকার কথা বলে। মানুষের নাটক নিয়ে আমরা বাঁচি। আমরা নাটকের মধ্য দিয়ে আনন্দ করব, নাটক নিয়ে প্রতিবাদ করব, মানুষকে শেখাবো এবং শিখবো, এই আমার ইচ্ছা। আপনার এই ঠিকানা? আমার ঠিকানা রানাঘাট কীর্তিনগর, প্রতিবিম্ব নাট্যচর্চার নাট্যগৃহ আরণ্যক। আমি রাসমোহন গোপ, এই প্রতিবিম্ব নাট্যচর্চার কর্ণধার। রানাঘাট পূর্বপাড়ে এই প্রথম একটি নাট্যশালার উদ্বোধন হচ্ছে আজ, এর মাধ্যমে আপনি কি বার্তা দিতে যাচ্ছেন? প্রতিবিম্ব নাট্যচর্চা আজকে যে ইন্টিমেট স্পেস থিয়েটার, যাকে বাংলায় বলা হয় যে অন্তরঙ্গ নাট্যগৃহ, যার নাম আরণ্যক তারা দিয়েছে, এটা একটা খুব ভালো তাদের পদক্ষেপ নাটকের ক্ষেত্রে। পূর্বপাড়ে স্পেশালি এই অঞ্চলটায় সাংস্কৃতিক দিক থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে, এবং এই অঞ্চলের মানুষ একটা সময় যে যারা টোটাল গণ আন্দোলনে এবং গণ আন্দোলনে যে সমস্ত সাংস্কৃতিক প্রতিভা উঠে এসেছিল, সেখানে এই অঞ্চলের নাম ভীষণভাবে ছিল। কিন্তু সময়ের সাথে সাথে এই অঞ্চলের এই সাংস্কৃতিক দিকটা অনেকটাই সেই পর্যায়ে আগে যেটা ছিল গণ আন্দোলনের মাধ্যমে গণসংগীত থেকে শুরু করে এই সমস্ত পিছিয়ে পড়া মানুষ সেই সময় তারা গণ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল তাদের সাংস্কৃতিক গান নাটকের মধ্যে দিয়ে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে প্রতিবিম্ব নাট্যচর্চা এবং তার যে কর্ণধার রাসমোহন গোপ, তার যে উদ্যোগ, এই উদ্যোগ এই পূর্বপাড়ের টোটাল অঞ্চলকে সমৃদ্ধ করবে সাংস্কৃতিকগতভাবে। ভালো ভালো নাটক হবে, ভালো ভালো গান হবে, নাচের প্রোগ্রাম হবে, এবং আমি আশা করি যে এই অঞ্চলের সাংস্কৃতিক জগৎ, সাংস্কৃতিক মানুষ আরো আরো করে এখানে আসুক, এই যে প্রতিবিম্ব নাট্যচর্চা যে দল তার পাশে থাকুক, করে
এই অঞ্চলের সাংস্কৃতিক দিক আরো উন্নত হোক, এটাই আশা রাখি। এর মাধ্যমে আপনি সাধারণ নাট্যপ্রেমী মানুষদের কাছে কি বার্তা দিতে চাচ্ছেন? আমি বার্তা দিতে যাচ্ছি এইটাই যে এখানে বিভিন্ন জায়গা, শুধু তো প্রতিবিম্ব নাট্যচর্চা নাটক করলে জায়গাটার হবে না। এখানে বিভিন্ন জায়গা থেকে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নাট্যদল এখানে এসে তাদের ভালো ভালো নাটক, ভালো ভালো প্রযোজনা উপস্থাপিত করুক, যেটা এখানকার মানুষ দেখুক, রানাঘাটের মানুষ দেখুক। শুধু এখানকার মানুষরা, ভালো ভালো নাটক হলে রানাঘাটের বিভিন্ন কারণ এখানে প্রচুর নাট্যবাদী মানুষ আছে, নাট্যকর্মী আছে, যারা এইরকম একটা ইন্টিমেট স্পেস তারা পায় না, সেখানে তারা এসে নাটকের আরো উন্নতি হবে বলে আমি মনে করি। আপনার নাম বলুন। রাজা ব্যানার্জি, আইনজীবী, সংযুক্ত নাট্য সংসদের সভাপতি। রানাঘাট পূর্বপাড়ে এই প্রথম একটি নাট্যশালার উদ্বোধন করা হচ্ছে আজ। এই ব্যাপারে আপনি কি বলেন? আসলে নাটকের চর্চা, সংস্কৃতির চর্চা নানাবিধ সামাজিক পারিপার্শ্বিক কারণেই ক্রমশ হুমকির মুখে। সেই জায়গায় দাঁড়িয়ে রানাঘাট সুকান্ত কিশোর বাহিনী প্রতিবিম্ব নাট্যচর্চা কেন্দ্র ওরা যে উদ্যোগটা নিয়েছে, এটা সাধুবাদযোগ্য, এতে কোনো সন্দেহ নেই। কারণ এই ধরনের আভ্যন্তরীণ প্রেক্ষাগৃহ ছোট আঙ্গিকে খুব কমই আছে। নদিয়া জেলার বিভিন্ন শহরগুলোতেও খুব বেশি পাওয়া যাবে না এরকম। বড় বড় নাটকের হল কিছু আছে, এটা সত্যই, কিন্তু এই ধরনের ছোট পরিসরে নাট্যচর্চার জন্য প্রেক্ষাগৃহ প্রস্তুতের যে ভাবনা এরা নিয়েছে, নিঃসন্দেহে সাধুবাদযোগ্য। যা রানাঘাটবাসীকে, রানাঘাটের বিশেষ করে পূর্বপাড়ের বাসিন্দাদের, তারা নতুন নাটক চর্চার ক্ষেত্রে, নতুন কিছু নাটক দেখার ক্ষেত্রে তারা কিছু নতুন ভাবনার প্রতিফলন দেখতে পাবে। এর মাধ্যমে আপনি নাট্যপ্রেমী মানুষের কাছে কি বার্তা দিতে চাচ্ছেন? আসলে চেষ্টা করলে যে কোনো পরিবেশেই অনেক কিছু করা সম্ভব। শুষ্ক মরুর বুকেও যেমন ফুল ফোটানো যায়, সবুজ করা যায়, তার একটা উদাহরণ সৃষ্টি করলো এরা। যে বড় কোনো পরিসর না থাকলেও একটা ছোট্ট জায়গার ভেতরে নাট্য চর্চার জন্য, নাটকের জন্য তারা যে উদ্যোগ নিয়েছে, তারা যখনই কোনো নাটকের আয়োজন করবে সবাই সেই নাটক দেখতে আসবেন, সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, তাহলে এরা অনেক দূর এগিয়ে যেতে পারবে। আপনার নাম? আমার নাম দীপক রায়, আমি কিশোর বাহিনীর নদিয়া জেলার মুখ্য সংগঠক।